রুটি পরোটার সাথে কি তরকারি বানাবেন যখন চিন্তায় পড়ে যান, তখন বানিয়ে নিন এরকম একটা ভিন্ন স্বাদের দুর্দান্ত রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। রুটি হোক বা পরোটা বা লুচি, এর সাথে কি হোক, সবসময় আলুর তরকারি নাও ভালো লাগতে পারে। বানিয়ে নিন এরকম একটা ভিন্ন স্বাদের দুর্দান্ত টক মিষ্টি তরকারি, যেটা আপনারা সার্ভ করতে পারেন যে কোনো কিছুর সাথে। ইভেন ভাতের সাথেও কিন্তু এটা দিব্যি ভালো খাওয়া যায়। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অজস্র ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপিটি। কড়াইতে 3 টেবিল চামচ সরষের তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। তাতে ফোড়নে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এবার এই ফোড়নটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আর তারপর এতে দিয়ে দিচ্ছি 150 গ্রাম কুমড়ো, এরকম ছোট ছোট ডুমো করে কেটে নেওয়া। কুমড়োগুলোকে দিয়ে এবার আমি এটাকে ভাজতে থাকবো। মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে 1 মিনিটের জন্য আমি কুমড়োটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো আপনারা যদি ফলো করতে চান, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মিনিট খানেক ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের আলু। আলুগুলোকে কুমড়োর সাথে সামঞ্জস্য রেখে একই সাইজের মতো করে ডুমো করে কাটা আছে। এবার আলুটা দিয়ে কুমড়োর সাথে মিশিয়ে আরও 1 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভাজতে থাকবো। এবং মিনিট খানেক করে দুবার ভাজার জন্য দেখবেন আস্তে আস্তে কিন্তু আলু কুমড়োর গায়ে একটা লালচে দাগ চলে এসছে। দিয়ে দিন স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিন। এরপর দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো এই রেসিপিটাতে পড়বে না। আর তার সাথে খুবই সামান্য 1/4 টিস্পুন বা তারও কম একটু চিনি। আরও 1 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমি ভাজতে থাকবো। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্টলি পারচেস করতে পারেন। মিনিট খানেক আরও ভাজা হয়ে গেছে, আলু কুমড়োটা কিন্তু অনেকটাই নরমও হয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এর থেকে বেশি জল দেবো না, কারণ অনেকটা নরম অলরেডি হয়ে গেছে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে কুক করতে দেব। আর এর মাঝখানে কিন্তু আমি 1-2বার ঢাকনাটাকে খুলে একটু নেড়েচেড়ে দেখে নিয়েছি। এই তরকারিটা আপনারা কিন্তু টিফিনের মানে ব্রেকফাস্টের জন্য রুটি বা পরোটার সাথে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। 6 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে দিয়েছি। আর ঝোলটা কিন্তু একদমই ঠিকঠাকভাবে টেনে গেছে, একদম শুকনো শুকনোই হবে, গামাখা। আর আলু কুমড়ো সবই কিন্তু এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আমচুর পাউডার। এই টক মিষ্টি ব্যাপারটা আনার জন্য, ব্যালেন্স করার জন্য আমচুর পাউডারটা কিন্তু মাস্ট। না থাকলে চাট মশলাও দিতে পারেন বা একটু পাতিলেবুর রসও দেওয়া যেতে পারে। আরও একবার নেড়েচেড়ে মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে সার্ভ করার জন্য একদমই রেডি। এই টিফিন বা যে কোনো কিছু ভাতের সাথেও দিব্যি খাওয়া যায় এই রেসিপিটি। অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।